আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছো তোমরা? কোশ্চেন নাম্বার 10 তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো এবং আমি বলেছিলাম তোমাদের কোশ্চেন নাম্বার 10-এ আরও 3টা কোশ্চেন নিয়ে আমি আরেকটা লেকচার করব। তো চলো আমরা আজকে সময় নষ্ট না করে বাকি যে 3টা আমরা দেখাতে চাচ্ছি সেটা দেখি। আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে মডেলটা, এটা হলো আমাদের লিটল লার্নার্স যে বইটা আছে তার মডেল 6-এর কোশ্চেন 10, মেকিং আ ফ্লাওয়ার গার্ডেন। দেখো এখানে কি বলা হচ্ছে, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট মেকিং আ ফ্লাওয়ার গার্ডেন, দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একটা ফ্লাওয়ার গার্ডেন কিভাবে তৈরি করতে হয় সেটার ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং তারপর নিচের যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেটার উত্তর আমরা দেব। আচ্ছা, তাহলে দেখো কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন দেওয়া আছে নাম্বার 1 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চুজ আ পিস অফ ল্যান্ড ইন ফ্রন্ট অফ ইউর হাউস। তোমার বাড়ির সামনে একটা জমি বা একটা জায়গা সিলেক্ট করো যেটা তুমি পছন্দ করবে। 2 নম্বর হচ্ছে লুজ দ্য সয়েল উইথ স্পেড অ্যান্ড ব্রেক দ্য সয়েল ইন্টু পিসেস। স্পেড মানে কোদাল, কি বলতেছে, লুজ মানে আলগা করে দেওয়া, নরম করে দেওয়া, ঠিক আছে। তো ওই যে জায়গাটা তুমি পছন্দ করলে সেটার মাটিগুলোকে কোদাল দিয়ে কেটে কী করবে, আলগা করে নেবে এবং ব্রেক দ্য সয়েল ইন্টু পিসেস, এবং মাটিগুলোকে একবারে ভেঙে যে পিসেস টুকরো টুকরো করতে, মানে গুঁড়ো গুঁড়ো করতে। দেন কি বলতেছে নাম্বার 3, লেভেল দ্য গ্রাউন্ড বাই দ্য লেভেলার। লেভেলার মানে হচ্ছে যেটা মাটির সমান করার কাজে, মানে পুরোটা জায়গা একই সমান তালে সমান হবে, ঠিক আছে। ওটা দিয়ে কী করতে বলছে, একটা লেভেলার দিয়ে লেভেল করতে বলছে। এই লেভেলারটা তুমি কাঠের তৈরি করতে পারো, এই লেভেলারটা যে কোনো কিছু সমান, কোনো কিছু যেটাই হোক সমান হতে হবে, তার তলাটা সমান হতে হবে, এটা দিয়ে কী করতে হয়, লেভেল করতে হয়। তারপর বলতেছে নাম্বার 4, প্ল্যান্ট সুইটেবল সিজনাল ফ্লাওয়ার্স। যে সিজনাল যে ফুল আছে সে ফুলগুলো কী করতে বলছে, বপন করতে বলছে, ফুলের বীজ বা ফুল গাছটা বপন করতে বলছে। তারপর 5 নম্বর, ফেন্স দ্য গার্ডেন। বাগানটাকে কী করতে বলছে, বেড়া দিয়ে বলছে। ফেন্স মানে বেড়া দিয়ে দিতে বলছে। আচ্ছা, এখন দেখো প্রশ্ন কি বলছে, এই নাম্বার, হোয়াট গিভস আস প্লেজার। আচ্ছা, আমাদেরকে প্লেজার মানে আনন্দ দেয়, ফ্লাওয়ার গার্ডেন। কিন্তু এখন দেখো ফ্লাওয়ার গার্ডেন, তাহলে কি শুধু গার্ডেন কি শুধু ফ্লাওয়ারেরই হয়, ভেজিটেবল হয় না? হয়তো, তার মানে একটা ভেজিটেবল গার্ডেন দেখলে কি আমরা আনন্দ পাই না? পাই তো, তাই না? তাহলে এখানে উত্তর হবে আ গার্ডেন, একটা বাগান, সেটা যেটারই হোক, সেটা হতে পারে সবজি বাগান, সেটা হতে পারে ফলের বাগান, সেটা হতে পারে ফুলের বাগান, ঠিক আছে। সেই বাগানটা কি করে, আমাদের প্লেজার দেয়, তার মানে আ গার্ডেন গিভস আস প্লেজার। আচ্ছা, নাম্বার বি দেখো কি বলছে, ওয়াই শুড ইউ ফেন্স দ্য গার্ডেন। কেন আমরা বাগানে কী করবো, ওয়াই শুড ইউ, কেন তুমি বাগানে বেড়া দিবে। আচ্ছা, আমরা বাগানে কেন বেড়া দিই, বাইরের কেউ জন্য এটাতে অ্যাটাক করতে না পারে, তাই না, হামলা করতে না পারে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু গবাদি পশু, তাই না, পশু পাখি, এরা যেন এসে ঢুকে পড়তে না পারে, যেই বিড়াল, ছাগল, তারপর কি বলে কুকুর, এই যে প্রাণীগুলো আছে, ডোমেস্টিক গৃহপালিত যে পশুগুলো, এরা যেন বাগানে ঢুকে পড়তে না পারে, এটার জন্য আমরা বেড়া দিই, তাই না। গ্রামে যাও, গ্রামে গেলে কিন্তু দেখবে এই বিভিন্ন পশু পাখির জন্য কিন্তু, বেশি পাখি তো না, বেশি পশুদের জন্য কিন্তু ওরা যেন ঢুকে বাগানটাকে নষ্ট করতে না পারে সেজন্য বেড়া দেওয়া হয়। আচ্ছা, তার মানে এটা কি হবে, আই শুড ফেন্স দ্য গার্ডেন টু প্রোটেক্ট মানে রক্ষা করা, টু প্রোটেক্ট ইট মানে কি, গার্ডেনটা, টু প্রোটেক্ট ইট ফ্রম দ্য ক্যাটলস মানে হচ্ছে গবাদি পশু। আচ্ছা, ক্যাটলস না বলে আমরা এটাও বলতে পারি যে, যদি ক্যাটলস শব্দটা মনে না থাকে তাহলে
কাউস, গোটস, ঠিক আছে, ডগস আমরা লিখতেই পারি, হেন্স, ঠিক আছে। তাহলে আই শুড ফেন্স দ্য গার্ডেন টু প্রোটেক্ট ইট ফ্রম কাউস, গোটস, হেন্স, ডগস এক্সেট্রা, এরকম যার যে প্রাণীগুলো আছে যেগুলো ক্ষতি করতে পারে, ঠিক আছে। 3 নম্বর বলতেছে হাউ উইল ইউ মেক আ ভেজিটেবল গার্ডেন। দেখো এতক্ষণ আমাদের ফ্লাওয়ার গার্ডেন নিয়ে ট্রেনিং দিল, এখন বলতেছে ভেজিটেবল গার্ডেন। এটা উচ্চারণ কিন্তু ভেজই হবে না, ভেজিটেবল, ঠিক আছে, ভেজিটেবল, নট ভেজিটেবল, ঠিক আছে। ভেজিটেবল হবেই না, এখানে যে ভিইটি, জি এর পরে যেই আরেকটা ই আছে এইটা সাইলেন্ট, ওকে। আচ্ছা, হাউ উইল ইউ মেক আ ভেজিটেবল গার্ডেন। এখানে আমরা কি করব, একটা গার্ডেন যেভাবে করে সেটা হোক ফুলের হোক ফলের, যাই করে গার্ডেন তৈরি করার নিয়ম তো একই, তাই না। তো আমরা এটাকে ফলো করব, কি বলবো, at first I will choose a piece of land in front of my house, ঠিক আছে। নাম্বার 2, দ্বিতীয় লাইন কি লিখবো, I will lose the soil with a spade and break the soil into pieces, ঠিক আছে। Then I will level the ground by a leveler. After that I will plant suitable seasonal এখানে ফ্লাওয়ার্স বলছে, আমরা কি ফ্লাওয়ার দিব, মোটেই না, যেহেতু আমাদের ভেজিটেবল গার্ডেনের কথা বলেছে আমরা কি বলবো, I will plant suitable seasonal vegetables. তারপর ফাইনালি I will fence the garden. এই তো শেষ হয়ে গেল। দেখো আমরা কি লিখেছি, তোমাদের জন্য অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এটা বাসায় দেখে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, শিখে নেবে। আমরা পরের যেটা আছে আমরা সেখানে চলে যাই। পরের কি আছে, এটা হচ্ছে স্পিকিং ট্রুথ। এটা হচ্ছে তোমাদের লিটল লার্নার্স যে বইটা আছে এই বইয়ের মডেল নাম্বার 5 কোশ্চেন 10, ঠিক আছে। এটা বলা হচ্ছে কি স্পিকিং ট্রুথের উপর, সত্য কথা বলার উপরে। রিড দ্য ইনস্ট্রাকশনগুলো পড়ো অ্যাবাউট স্পিকিং ট্রুথ, সত্য কথা বলার উপরে। দেন তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। দেখো কি বললো এখানে, ইনস্ট্রাকশনগুলো কি কি সত্য কথা বলার, সত্য কথা কেন বলবো সেটা একটু দেখি। নাম্বার 1 কি বলছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। নাম্বার 2, নেভার টেল লাই, কখনো মিথ্যা বলবে না। কেন বলবো না, কমা দিয়ে বলছে, দেখো, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহা পাপ। 3 নম্বর বলছে রিমেম্বার, মনে রেখো, রিমেম্বার দ্যাট, মনে রেখো যে, নোবডি বিলিভস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। বিলিভস মানে হচ্ছে বিশ্বাস, ঠিক আছে। রিমেম্বার মানে মনে করা, রিমেম্বার দ্যাট, মনে করো যে। তারপর কি আছে, ইফ ইউ টেল আ লাই, যদি তুমি মিথ্যা বলো, এভরিবডি উইল ডিসলাইক ইউ, এভরিবডি মানে প্রত্যেকে, উইল ডিসলাইক মানে অপছন্দ, প্রত্যেকে তোমাকে কি করবে, অপছন্দ করবে। তারপর নাম্বার 5 কি বললো, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড, এবং তুমি কি হবে, সম্মানিত হবে। তাহলে আমরা দেখলাম সত্য কথা বলার ইনস্ট্রাকশনগুলো কি, সত্য কেন বলবো, তাই না। এখন দেখো প্রশ্ন কি বলেছে, নাম্বার কি বললো, হু ইজ বিলিভড বাই অল, কাকে সবাই বিশ্বাস করে, ঠিক আছে, কাকে, যেহেতু যে মিথ্যা বলে তাকে সবাই অপছন্দ করে, তার মানে যে সত্য বলে তাকে সবাই পছন্দ করে। এখন মিথ্যা যে বলে তাকে বলে মিথ্যাবাদী, যে সত্য কথা বলে তাকে বলে সত্যবাদী। মিথ্যাবাদীকে ইংলিশে বলে লায়ার, LIAR, লায়ার। আর সত্যবাদীকে ইংলিশে বলে কি, ট্রুথফুল পারসন, যে মিথ্যা বলে না, যে সত্য বলে, ট্রুথফুল পারসন। এখন ট্রুথফুল কিভাবে লেখে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি।
দেখো আ ট্রুথফুল পারসন ইজ বিলিভড বাই অল। ট্রুথফুল কীভাবে লিখলাম? TRUTH, ট্রুথ। ঠিক আছে, তারপর FUL, ফুল, ট্রুথফুল পারসন। আচ্ছা দেখো, ওয়াই শুড উই নট টেল এ লাই? আমরা কেন মিথ্যা বলবো না, মানে আমাদের কেন মিথ্যা বলা উচিত না? কেননা উই শুড নট টেল এ লাই বিকজ, কেন এখানে উপরে দেখো কী বলছে, নেভার টেল এ লাই, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, তাই না? তাহলে আমরা ওইটাই লিখবো যে উই শুড নট টেল আ লাই বিকজ টেলিং লাই ইজ আ গ্রেট সিন। এর পরের লাইনটা দিয়ে দিতে পারো যে নোবডি বিলিভস আ লায়ার। ঠিক আছে, যে এটা বলতে পারো যে উই শুড নট টেল আ লাই বিকজ টেলিং লাই ইজ আ গ্রেট সিন অ্যান্ড নোবডি বিলিভস আ লায়ার। গ্রেট সিন বলে ফুল স্টপ, তারপর অ্যান্ড নোবডি বিলিভস আ লায়ার বলতে পারো। ঠিক আছে, নাম্বার সি কি বললো? হাউ ক্যান ইউ আর্ন রেসপেক্ট ফ্রম আদার্স? তুমি কিভাবে অন্যর কাছ থেকে, আদার্স মানে অন্যদের কাছ থেকে কি করবে? সম্মান অর্জন করতে পারো। তাহলে কিভাবে? যেহেতু মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তার মানে সত্যবাদীকে পছন্দ করে। এবং দেখো 5 নম্বর যে বাক্যটা আছে, সেন্টেন্সটা, স্পিক দ্য ট্রুথ অ্যান্ড ইউ উইল বি রেসপেক্টেড। দেখেছো? তাহলে আমরা কি বলবো? I can earn respect from others by speaking অথবা by telling truth। এরপর আমরা বলতে পারি because, কারণ nobody believes a liar, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে অবশ্যই সত্যবাদীকে বিশ্বাস করে, তাই না? তাই এরপর কি বলতে পারি? everybody believes আর ট্রুথফুল পারসন, তাই না? আচ্ছা দেখো, তারপরে 4 নম্বর লাইনে বলছে কি, ইফ ইউ টেল এ লাই এভরিবডি উইল ডিসলাইক ইউ। কেউ তোমাকে পছন্দ করবে না যদি মিথ্যা বলো। তার মানে সত্য যে বলে সবাইকে তাকে পছন্দ করে। তাহলে আমরা বলতে পারি কি, চলো দেখি, আই ক্যান আর্ন রেসপেক্ট ফ্রম আদার্স বাই টেলিং ট্রুথ বিকজ নোবডি বিলিভস আ লায়ার, এভরিবডি বিলিভস অ্যান্ড লাইকস আ ট্রুথফুল পারসন। হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা এখান থেকেও শিখে নিতে পারবে, অথবা তোমাদের যেই গ্রামার বুকটা আছে লিটল লার্নার্স, এখানেও যেই উত্তর আছে সেটাও তোমরা দেখতে পারবে। তাহলে চলো আমরা আজকে আমাদের শেষ যেই উদাহরণটা আছে, যেটা আমরা এক্সাম্পলটা করব, সেটা দেখি। এটি হচ্ছে তোমাদের লিটল লার্নার্স বইয়ের মডেল 7-এর যে কোশ্চেন 10 সেটা। এটা বলা হচ্ছে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, ট্রাফিক যে রুলস সেটা সম্পর্কে। কি বলা আছে দেখি, রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস। ইনস্ট্রাকশনগুলো পড়ো, অ্যাবাউট কিসের সম্পর্কে? ট্রাফিক সিগন্যাল সম্পর্কে। দেন আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং কী করো, নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। তাহলে ইনস্ট্রাকশনগুলো কী কী সেগুলো দেখি চলো। 1, ফলো ট্রাফিক সিগন্যালস স্ট্রিক্টলি। ট্রাফিক যে সিগন্যাল আছে সেটা একদম কঠোরভাবে মানতে বলা হচ্ছে। 2, স্টপ ওয়েন দেয়ার ইজ এ রেড সিগন্যাল। যখন ওই যে লাল নীল বাতি আছে না, ট্রাফিক সিগন্যালের লাইট হচ্ছে তিনটা রঙের, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সবুজ। যখন লাল বাতি জ্বলে তখন থেমে যেতে হয়, রাস্তা পার হতে হয় না। যখন সবুজ বাতি জ্বলে তখন আবার কি করতে হয়? রাস্তা চলতে হয়। তো হলুদ বাতিটা হচ্ছে আমাদের প্রিপারেশন টাইম। ঠিক আছে, যে আমরা এখন থামবো বা আমরা এখন স্টার্টিং নেব। ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হয় রেড থেমে যেতে হবে, অথবা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কি করব? সামনের দিকে যাব সেটার জন্য। তো আমরা যখন লাল বাতি দেখব তখন থেমে যাব। ঠিক আছে, রেড সিগন্যাল দেখব তখন থেমে যাব। নাম্বার 3 কি, গো অ্যাহেড ওয়েন দ্যার ইজ এ গ্রিন সিগন্যাল। সামনের দিকে এগিয়ে যাব কখন? যখন দেখব কি
when there is a green signal, যেখানে সবুজ বাতি দেখবো সেখানে সামনে এগিয়ে যাব। 4 নম্বর হচ্ছে follow the indicated arrow marks মানে তীর চিহ্ন দেওয়া থাকে, যে রাস্তার মধ্যে দেখবা আঁকা সাদা রং দিয়ে আঁকা থাকে, জেব্রা ক্রসিংয়ের মতো থাকে। জেব্রা ক্রসিং কি জানো? জেব্রা দেখতে যেমন সাদা কালো ডোরা কাটা, এরকম রাস্তা কিন্তু সাদা কাটা ডোরা কাটা থাকে। আমরা যখন পথচারীরা পার হব রাস্তায় চলতে, তখনই জেব্রা ক্রসিং দিয়ে পার হব। জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সুবিধা কি জানো? দূর থেকে গাড়ি আসতে থাকলেও সে আস্তে আসবে, থেমে আসবে, ঠিক আছে? আর এছাড়াও তীর চিহ্ন থাকে, আমরা ইউটার্ন নিব কি বামে যাব না ডানে যাব, এটার তীর চিহ্ন দিয়ে বলা থাকে যে বাম দিকে গেলে কিভাবে যেতে হবে, ডান দিকে গেলে কিভাবে যাব, সোজা কোনটা, ঠিক আছে? এরকম তীর চিহ্ন দেওয়া থাকে রাস্তাতে। পিচ ঢালা যে রাস্তাটা আছে সেখানেও দেওয়া থাকে, অথবা সাইনবোর্ডও দেওয়া থাকে, আমরা সেটাকে ফলো করব, ঠিক আছে? এখানে বলতেছে যে অ্যারো মার্কসগুলো কী করে, হুইচ ডিনোটস দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন, রাস্তা কীভাবে চলতে হবে, কোন দিকে যেতে হবে সেটার ডিরেকশন দেয়, নির্দেশনা দেয়, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর হচ্ছে ডো নট ব্রেক ট্রাফিক রুলস, ট্রাফিক যে রুলস নিয়ম আছে সেটা ভাঙবে না, যেভাবে চলতে বলা হচ্ছে সেভাবেই চলবে। তাহলে এবার চলো আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার দিই। এই নাম্বার কি বললো, হোয়াট শুড ইউ ফলো, আমরা কি ফলো করব? দেখো আমাদের পুরো থিমটা হচ্ছে কি, এখানে যা বলছে এটা পুরোটা বলছে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে, তাহলে আমরা কি ফলো করব? ট্রাফিক সিগন্যাল। তাহলে আমি লিখতে পারি উই শুড ফলো ট্রাফিক সিগন্যালস। বি নাম্বার বলছে ওয়াই শুড ইউ ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, আমরা কেন ট্রাফিক সিগন্যাল মানি? দেখো যদি আমরা ট্রাফিক সিগন্যাল না মানি, যখন থামতে বলা হচ্ছে রেড সিগন্যাল মানে থামতে বলা, গ্রিন সিগন্যাল মানে চলা, যদি এখন থামতে যেখানে বলতেছে আমরা যদি না থামি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কেন থামি? আমরা ট্রাফিক আইন মানার জন্য থামি, আর থামি দুর্ঘটনা এড়ানোর জন্য। তাহলে আমরা সেটাই লিখব যে আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস টু মেনটেন, মেনটেন মানে হচ্ছে মানা, নিয়ম মানা, যেটা মেনটেন দ্য ট্রাফিক রুলস, অ্যান্ড টু অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা, ঠিক আছে? এবার চলো নাম্বার 3 কি বলছে, হাউ ডু ইউ ফলো দ্য সিগন্যালস, তুমি কিভাবে সিগন্যালস মানো, কিভাবে অনুসরণ করো সিগন্যাল, ট্রাফিক সিগন্যালসগুলো তুমি কিভাবে মেনে চলো। দেখো আমাদের প্রথম থেকে এখানে যা বলা আছে আমরা যদি এগুলোকে লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, আমরা এখান থেকেই লিখবো, ঠিক আগের যেই এক্সাম্পলগুলো আমরা করেছি ওগুলোর মতো। কিভাবে দেখো, I follow the traffic signals strictly. I stop when there is a red signal. I go ahead when there is a green signal. দেখো প্রথম থেকে কি বলছি, আই ফলো ট্রাফিক রুলস, ট্রাফিক সিগন্যালস স্ট্রিক্টলি, আমি কঠোরভাবে ট্রাফিক সিগন্যাল মানি। আই স্টপ ওয়েন দ্যার ইজ এ রেড সিগন্যাল, আমি থেমে যাই যখন লাল সিগন্যাল দেখি, রেড সিগন্যাল দেখি। আই গো অ্যাহেড অ্যান্ড আই গো অ্যাহেড ওয়েন দ্যার ইজ এ গ্রিন সিগন্যাল, এবং আমি সামনে এগিয়ে যাই যখন কি দেখি, যখন একটা সবুজ বাতি জ্বলে ওঠে। আচ্ছা, আই follow the indicated arrow, অথবা I also follow the indicated arrow marks, আমি যে ইন্ডিকেশনের জন্য যে মার্কস অ্যারো মার্কসগুলো দেওয়া থাকে, তীর, অ্যারো মানে তীর, এই যে তীর দেওয়া যে লাইনগুলো দেওয়া থাকে সেগুলোকেও আমি মানি। এই লাইনটা পুরোটাই দিতে পারো যে I also follow the indicated arrow marks which denotes the transport direction, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 10 নাম্বার। আমরা কি কি করলাম, আমরা এ পর্যন্ত করলাম মডেল 3 করেছি, মডেল 8 করেছি, 7 করেছি, 6 করেছি, 5 করেছি, 2 করেছি। এইগুলোর থেকে যে 10 নাম্বার 10-এর জন্য এগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এগুলো যেগুলো করে ফেলেছি তার মধ্যে থেকে এই যে 2টা লেকচার, এই 2টা লেকচার করলে তোমরা মাসিক পরীক্ষায় কোশ্চেন নাম্বার 10 কমন পাবে, ঠিক আছে? তাহলে তোমরা এটা বাসায় দেখো, এখানে দেখো তোমাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি,
তোমরা এখান থেকেও অ্যান্সারটা দেখতে পারবে, অথবা বইয়ে যেটা আছে সেখান থেকেও নিতে পারবে। তাহলে তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিতে বসবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।